এসেছি আপনাদের ভাই হিসাবে, আজকে এখানে এসেছি আপনাদের সন্তান হিসাবে, আজকে এখানে এসেছি এই এলাকায় জন্মগ্রহণ করা, এই এলাকায় মাটি ও আলু বাতাসে বেড়ে ওঠা আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেক রক্তের বিনিময়ে পেয়েছি একটি বাংলাদেশ, অনেক রক্তের বিনিময়ে পেয়েছি মানচিত্র, অনেক রক্তের বিনিময়ে পেয়েছি একটি পতাকা। এই দেশের জন্য রক্ত দিয়েছে লাখো শহীদ, এই দেশের জন্য রক্ত দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দেশের জন্য রক্ত দিয়েছে আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দেশকে গড়ে তোলার জন্য, এই দেশের মানুষের কথা বলার অধিকারের জন্য, ভোটাধিকার জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রক্ত দিয়েছে, রাজপথ রঞ্জিত করেছে আমার অনেক সহযোদ্ধা। আমরা আমাদের অধিকার পাওয়ার জন্য জুলাই ও আগস্টে অনেক ছাত্র জনতা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে আমাদের এক নতুন বাংলাদেশের স্বপ্ন সামনে নিয়ে এসেছে। সেই বাংলাদেশকে আমরা সকলে মিলে করতে চাই। সেই বাংলাদেশের মালিকানা আপনার আমার সকলের। আগামী 12ই ফেব্রুয়ারিতে আমরা আপনাদের বাংলাদেশের মালিকানা আপনাদের হাতেই ফিরিয়ে দিতে চাই। আমরা চাই আপনারা ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন, যেই প্রতিনিধি আপনাদের কাছে জবাবদিহিতার মধ্যে থাকবে, যেই প্রতিনিধি আপনারা নির্বাচিত করার মাধ্যমে আপনারা আপনাদের অধিকারটুকু বেছে নেবেন। আপনারা এই দেশের সন্তান, আমিও এই দেশের সন্তান। এই দেশের মালিকানা আপনার আমার সকলেরই সমান, সকলে এই দেশের নাগরিক। সুতরাং এই দেশের মালিক আমরা, আপনারা সকলেই সমান অধিকার এই দেশের প্রতি। আমরা বলতে চাই আমাদের বিভিন্ন ধর্মের অনুসারী আমরা এদেশের আমরা বলতে চাই ধর্ম যার যার, রাষ্ট্রের মালিক সবাই। এই ধর্ম বর্ণ গোষ্ঠী সবাইকে নিয়ে আমরা আমাদেরকে চিহ্নিত করেছি বাংলাদেশী হিসাবে। বিশ্বের মানচিত্রে সবাই আমাদেরকে চিনে বাংলাদেশী হিসাবে। আমরা আগামী দিনে বিশ্বে মাথায় করে দাঁড়াতে চাই বাংলাদেশ হিসাবে। সেই বাংলাদেশকে আপনি আমি সকলে করতে চাই। আজকে যে দেশের জন্য এত সন্তান, এত সহযোদ্ধা রক্ত দেয়, সেই দেশ কখনো ব্যর্থ হতে পারে না। আমরা বারবার রক্ত দিয়েছি, বারবার ব্যর্থ হয়েছি। আগামী দিনে আমরা বলতে চাই, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই। আমরা আগামী দিনে এমন এক বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে আপনার আমার সকলের নিরাপত্তা থাকবে, সকলে আমরা আমাদের অবস্থানে থেকে নিরাপদ থাকব, সুখে শান্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ একত্রে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলব। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, আবারও আমাদের এই দেশকে নিয়ে যদি কোনো চক্রান্ত ষড়যন্ত্র হয়, তাহলে এই দেশের আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো না। সেই কারণে আজকে আমরা, আপনারা সকলেই এই দেশের নাগরিক, সকলে এই দেশের প্রতি সমান অধিকার। এই দেশ আপনার আমার সকলের। সুতরাং আগামী দিনে আপনি আমি সকলেই সেই বাংলাদেশের মালিকানা ইনশাআল্লাহ আমরা বুঝে নিব। আপনাদেরকে ভাই হিসাবে বলতে চাই, আপনাদের সহযোদ্ধা হিসাবে বলতে চাই, আপনারা যদি 12 তারিখে কেন্দ্রে যাবেন, আপনারা ভোট দিবেন, আপনারা ভোটের মাধ্যমে যাকে নির্বাচিত করবেন, আমরা বলতে চাই আমাদের দলকে যদি আপনারা বেছে নেন, আমরা বলতে চাই আমরা নেতা হতে চাই না, আমরা আপনাদের সেবক হতে চাই। আপনাদের পাশে থাকতে চাই। আপনাদেরকে সামনে রেখেই আগামী বাংলাদেশ আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে গড়তে চাই, যে বাংলাদেশ হবে সবার। সেই কারণে আমরা বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে, সবার আগে, সবার আগে করব কাজ, গর্ব দেশ। সবার আগে করব কাজ, গর্ব দেশ। আমি আর বক্তব্য বাড়বো না, আরেকটু অনুষ্ঠানে যেতে হবে। তবে আবারও আপনাদের সাথে একবার না বারবার দেখা হবে। সেই দেখায় আমরা সকলে মিলে আনন্দ করব। আমরা
আমাদের সেই আনন্দের ভাগিদার আমরা সকলেই হব। সেই প্রত্যাশা রেখেই আগামী 12 তারিখে সবাই এদেশের মালিকানা আবার একবার বুঝে নেব, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।